হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউনটি হলো আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে হ্যাকিং থেকে রক্ষা করতে পারি, অর্থাৎ ওয়ার্ডপ্রেস সাইটকে কিভাবে সিকিউর করব। অর্থাৎ ডাব্লিউপি অ্যাডমিন, এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, এটা ডিফল্ট লগইন হচ্ছে। আপনারা সবাই জানেন ডাব্লিউপি অ্যাডমিন হচ্ছে ডিফল্ট লগইন। এই ডিফল্ট লগইনটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। ডাব্লিউপি অ্যাডমিন থাকবে না, আমাদের নিজস্ব একটা যে কোনো নাম অনুযায়ী আমরা দিয়ে দিব। অর্থাৎ আমরা এখন ইয়েতে ঢুকতেছি, ড্যাশবোর্ডে। ওকে, দেন আমরা একটা প্লাগইন ইনস্টল করব, অ্যাড নিউ। এটা হচ্ছে WPS হাইট লগইন। কে এটা লিখলে চলে আসবে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। চলে আসছে WP সাইট লগইন, এটাকে ইনস্টল করব, দেন অ্যাক্টিভ করব। ওকে, অলরেডি অ্যাক্টিভেটেড। ওকে, আমরা এটা সেটিং এ পাবো। সেটিং এ যাচ্ছি, এই যে WPS সাইট লগইন ক্লিক করব। ওকে, এখানে এই ডিফল্ট ইউআরএলটাকে আমরা ইচ্ছামতো নাম দিয়ে দিব। সিকিউরিটির জন্য আমরা যে কোনো নাম দিতে পারি। না, আমি একটা সাপোজ SARAFAT আরাফাত দিলাম, সেভ চেঞ্জেস। অর্থাৎ এখন যদি আমরা এটাকে লগ আউট দিয়ে দিই, এখন আমি ব্রাউজ করব WP অ্যাডমিন দিয়ে। এটা হচ্ছে ডিফল্ট WP -add। ওকে, এটা দিলে কিন্তু এখন এরর দেখাচ্ছে। এখন হ্যাকাররা যতই ট্রাই করুক না কেন, পাসওয়ার্ড জানলেও কিন্তু পাবে না, কারণ আমি একটা নির্দিষ্ট একটা লগইনটা চেঞ্জ করে ফেলছি, শেলটা চেঞ্জ করে ফেলছি। এখানে যদি আমি যেটা দিলাম SARAFAT, এখন কিন্তু লগইন পেজটা চলে আসবে। চলে আসছে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট সিকিউরিটি ফর ওয়ার্ডপ্রেস। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।